ভারতীয় জনতা পার্টি সদর গ্রামীণ জেলা মহিলা মোর্চার উদ্যোগে কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার বরজলা মন্ডল অফিসে। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ড দিলীপ দাস, বরজলা মন্ডল সভাপতি মুকুল রায়, সদর গ্রামীণ জেলা মহিলা মোর্চার সভানেত্রী পিঙ্কি ঘোষ সহ অন্যান্যরা। এই বৈঠক প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে ড দিলীপ দাস বলেন, ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত এই এক মাস ব্যাপী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের ৯ বছরে যে কাজ হয়েছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। তার জন্য রাজ্য স্তর থেকে মন্ডল স্তর পর্যন্ত সাংগঠনিক বৈঠক চলছে। সবকিছুর মূলে হচ্ছে ৯ বছরের কাজের যে সাফল্য এবং বেনিফিশিয়ারিদের কাছে তাদের সুযোগ পৌঁছে দেওয়া। তিনি আরো বলেন, আগামী বছর লোকসভা ভোট, সেই ভোটে গতবারের থেকেও বেশি আসন এবং বেশি ভোটে জয়ী হয়ে পুনরায় নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর রূপে গদিতে বসানো, আর সেই লক্ষ্যেই জোর কদমে চলছে সাংগঠনিক পরিক্রমা। মূল কথা হচ্ছে ৩০ তারিখ থেকে আমাদের ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত এক মাস ব্যাপী বিজেপি সরকারের ৯ বছর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৯ বছর কমপ্লিট, এতে যে কাজ হয়েছে আমাদের সেই কাজগুলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া এক মাস ব্যাপী এই কাজের শুরুয়াত হবে। তার জন্য সাংগঠনিক বৈঠকগুলো হচ্ছে যে মোর্চা কিভাবে কাজ করবে, সংযুক্ত মোর্চা কিভাবে কাজ করবে, মন্ডল কিভাবে কাজ করবে, ডিস্ট্রিক্ট কিভাবে কাজ করবে, রাজ্য নেতৃত্ব কোথায় যাবেন, যারা আমাদের বাইরে থেকে যারা আসবেন তারা, অর্থাৎ সব কিছুর মূলে যেটা আছে সরকারের ৯ বছরের যে সাফল্য সেইগুলো তুলে ধরা এবং সেই সাফল্য যারা বেনিফিশিয়ারি তাদের কাছে পৌঁছে দেওয়া এবং আগামী ২০২৪ সালে যে নির্বাচন হবে, লোকসভা নির্বাচন, সেখানে যারা আমরা গতবারের থেকেও ৩০৩ ছিল, আরও বেশি অধিক ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আবার ভারতের প্রধানমন্ত্রী রূপে প্রতিষ্ঠিত করা যায়, এই কর্মসূচি আমাদের শুরু এবং সেই উদ্দেশ্যেই আমাদের সব কাজকর্ম চলছে।